আজকের সকালটা কিন্তু চা দিয়েই শুরু করলাম। আর আজকে কী বার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কেন আমাদের তো অন্য দিন চা হয় না। চা একমাত্র হয় শুধু রবিবার দিনকে, যেদিন তোমাদের দাদাভাই বাড়ি থাকে সেই দিনকেই শুধু চা হয়। আজকে তো ঘুম থেকে উঠেছি ওই 8টার দিকে, মানে ঘুম ভেঙে গেছিলো অনেকক্ষণই, তাও আমি শুয়েছিলাম। শুয়ে একটু ফোন দেখলাম, তারপর উঠলাম 8টার দিকে। উঠে কিন্তু আমি দোরঘরগুলো ঝাঁট দিয়ে, দোরঘর মুছে, স্নান করে ঠাকুরের সেবা দিয়ে তারপর চলে এসেছি চা করতে। আর সোনাও উঠে কিন্তু মুখ ধুয়ে নিয়েছে। আর তোমার দাদাভাইকে বললাম যে দুটো বিস্কুট নিয়ে আসতে। এই বেকারি বিস্কুটগুলো কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, এমনি বিস্কুটের থেকে না এই বেকারি বিস্কুট দিয়ে কিন্তু চা খেতে খুব ভালো লাগে। আর আমাদের যে বেকারিটার থেকে মানে বিস্কুট নেওয়া হতো, সেই বেকারিটার তো শরীর অসুস্থ, সে অনেক দিন যাবত আসছে না, ওই জন্য আর এই বিস্কুটগুলো আনাও হচ্ছে না। আর তোমাদের দাদাভাই আমাদের এই পাশের দোকান থেকে এই বিস্কুটগুলো নিয়ে এলো, আর আমি কিন্তু বিস্কুটগুলো ঢেলেও নিলাম। এই বিস্কুটগুলো দিয়ে না চা খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, কার ভালো লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর দেখো তোমাদের দাদাভাই আর আমি কিন্তু চাটা খাচ্ছি। আর সোনার ওরা একটা বন্ধু এসছে খেলা করতে, ও তো ঘরে খেলা করছে, ওকে তো কখন থেকে ডাকছি আসছি না, অথচ বললো আমি চা খাবো। চা যদি না করি তাতেও কিন্তু কান্নাকাটি করবে। চাটা করলাম, ওকে কখন থেকে ডাকছি, ও বলছে আমি যাচ্ছি, চাটা একটু জুড়ুক তারপরে। আর তোমাদের দাদাভাই আর আমি কিন্তু একটু গল্প করছিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের জানি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, আর ঘুরিতে এখন বাজে 10টা 25। আর আমি তো ভিডিওটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, চা থেকে আজকে শুরু করেছি ভিডিওটা। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো, আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চলো, আজকে তো তোমার দাদাভাই বাড়ি আছে, তোমার দাদাভাই আর সোনা কিন্তু চা খেয়ে বেরিয়ে গেছে ওরা বাজার করতে। আর আমার দেখো এখনও কিন্তু বিছানাটা গুছানো হয়নি। এই দেখো, যেহেতু ওরা ঘুমাচ্ছিল ওই জন্য বিছানাটা গুছানো হয়নি, কিন্তু আমার এদিকে ঘরদোর মোছা হয়ে গেছে, ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। বিছানাটা গোছাবো। আর মেশিনে তো সকালবেলায় আগে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, আকাশটা যেহেতু পরিষ্কার হয়েছে আর বেশ মানে চকচক করছে আকাশটা, ভাবলাম যে আগে জামা কাপড়গুলো বরঞ্চ বুড়িয়ে দিই। কেন মানে বুড়িয়ে দিইনি, মানে মেশিনে বুড়িয়ে দিয়েছি। এই যা মেশিনে কাঁচা হয়েই গেছে, এবার যাবো ছাদে দিয়ে আসতে। কেন আবার কখন বৃষ্টি এসে বোঝা তো যায় না, ওই জন্য ভালো আগে ছাদে দিয়ে আসি, তারপরে বিছানাটা গুছাবো। চলো তাহলে দেখতে থাকো। দেখছো 2 বালতি জামা কাপড় হয়ে গেছে, যেহেতু অনেক দিন কাচা হয়নি, মানে এই সপ্তাহটা আমি কিন্তু একদিনও মেশিন চালাইনি। আর অনেকগুলোই জামা কাপড় জমে গেছিলো। আর সোনারগুলো তো জামা কাপড়গুলো আমি হাতেই কেচে দিচ্ছিলাম, স্কুল ড্রেসগুলো। আর বাড়িতে পরন জামা কাপড়গুলো কিন্তু আমি মেশিনে দিয়েছি, অনেকগুলোই জামা কাপড় হয়ে গেছে। আজ ওয়েদারটাও কিন্তু খুব একটা যে ভালো তাও বলা যায় না, জানো তো, একটু একটু মেঘছাই মেঘছাই আছে, আবার হালকা হালকা কিন্তু রোদও আছে। দেখা যাক কত দূর কি শুকনো হয়। ছাদে তো জামা কাপড় শুকনো করতে দিয়ে এসে চলে এসেছি বিছানটা গোছাতে। আর তোমার দাদাভাই আর সোনা তো চা খেয়ে গিয়েছিলো বাজারে, বাজার থেকে চলে এসছে। আর সোনা কিনেছে একটা কিন্ডার জয়, আর ওই কিন্ডার জয়ে কিন্তু কি পড়েছে কিন্তু ও সেটাই দেখছে। কিন্ডার জয়ে যে জিনিসগুলো পড়ে সেগুলো তো আলাদা পাট পাট করা থাকে, আমি আবার ওই কাগজটা দেখে আবার বলে দিলাম, ও কিন্তু সেটা লাগালো। ওতে পড়েছে একটা আংটি, জানো তো, প্লাস্টিকের। ও তো ওটা খুব খুশি, ও তো সারাক্ষণ ওটা হাতে গলিয়ে বসছিল, কিন্তু আঙুলের পুরোটা ঢুকছে না, আঙুলের সামনেটাই ঢুকছে। আর ও তো তাতেই খুশি। কিন্তু এই কিন্ডার জয়গুলো খাওয়া মানে কী বলো তো, পয়সা খাওয়া ছাড়া আর কিছুই না। 50 টাকা দাম নিচ্ছে, ওতে একদম একটুখানি তো দুটোই বল বল মতো আছে।
আর আমাকে একবার বলছে খাবে, ওর পাপাকে একবার বলছে খাবে। আমি বলছি ওইটুকু জিনিস আমি খাবো না, তুমিই খাও, আর কাউকে দিতে হবে না। আমার বলছে তুমি খাবে না তো? আমি বলছি যে না আমি খাবো না, তুমিই খাও। আর ওইটুকু জিনিস আমি আর ওর পাপা যদি খাই তাহলে আর ওর কী থাকবে। বলছে খাও না, জোর করছিল জানো তো। ও যা খায় কিন্তু মানে দিয়ে খায়, ওর পাপাকেই আমাকেই মানে দিয়ে খায়। আর আমি কিন্তু আজকে খাইনি, আমি বললাম খাবো না, ওইটুকু জিনিস তুমিই খাও। আর দেখো ও খেলো, ওর পাপাকে একটুখানি দিল, আর আমি কিন্তু এদিকে বিছানটা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওরা যদি সকালে উঠতো তাহলে আমার বিছানটা কিন্তু সকালেই গুছানো হয়ে যেত। যেহেতু ওরা উঠলো না, আমিই তো উঠেছি 8টায়, ওরা আরও পরে উঠেছে। সোনা তো উঠলো মনে হয় 9টার পরে, তোমার দাদাভাই উঠেছে অনেকটা লেটে, ততক্ষণ তো আমার স্নান হয়ে গিয়েছিল। আর এদিকে কিন্তু তারপরে আমি ঠাকুরের সেবা ফেবা দিয়ে আর তারপর কিন্তু আমি বিছানটা মানে গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর দেখো তোমাদের দাদাভাই কি সবজি নিয়ে এসছে, আমার তো দেখা হয়নি। আর এখন কিন্তু আমি এই চুবড়িটাতে ঢেলে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে পটল নিয়ে আসবে না, জানো তো। পটলটা না আমার একদম ভালো লাগে না, মানে যেন কীরকম একটা গায়ে জ্বর জ্বর আসে পটলটা দেখলেই, আমার কীরকম বিরক্তি লাগে। আমি বলেছিলাম আজকে যেন পটল নিয়ে আসবে না, ওই জন্য নিয়ে এসছে করলা। আর ওর তো একদম বাজারের মধ্যে করলাটা থাকবেই, আর আমি করলা পছন্দ করি না একদমই, মানে আমি কোনো সবজিটাই পছন্দ করি না আর কি। আর নিয়ে এসছে এই যে কাঁকরোল, করলা, আর শসা আছে, আর হচ্ছে ঢ্যাঁড়স, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর 2টো পেয়ারা। ওটা এমনি দিয়েছে কি কিনেছে আমি জানি না, বলতে পারছি না। ছোট ছোট দেখছি 2টো পেয়ারাও আছে। সবজি কিনতে গেলেই ওই দাদাভাই না যা হোক কিছু দেয়, নয় আপেল নয় পেয়ারা, এইসবগুলো মানে এমনি সোনাকে খেতে দেয়। এইগুলো চুবড়িতেই রেখে দেবো। আর এদিকে দেখো নিয়ে এসছে মাংস, আর একটা চুবড়িতে আছে মাছ। তোমার দাদাভাইকে এবারে বলিনি মাছের কথা, কিন্তু ওর ঠিক মনে আছে মাছটা নিয়ে এসছে। মাছটা না নিয়ে এলে না মাছটা রান্নাও হয় না, আর ওই জন্য আজকে কিন্তু অনেকটাই মাছ নিয়ে এসছে, একটা গোটা মাছই নিয়েছে। আমি আবার বলছিলাম যে কেন পেটি বার করোনি, আর বলছে পেটি বার করার কথা বলেছিলাম, বললো পেটি বার করলে নাকি মাছটা ভালো হবে না। ওই জন্য কিন্তু মাংসটা আমি আগে ধুয়ে নিয়েছি, তারপর মাছটা ধুয়ে নুন মাখিয়ে কিন্তু ডাব্বায় ভরে ফ্রিজে ভরে দেবো। আর এই দিকে দেখো আমি কিন্তু মাংসটা নুন হলুদ আর দেখো তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো চাপা দিয়ে এখন। আর তারপর কিন্তু আমি সবজিগুলো কেটে নেবো, মানে সবজি বলতে আলু, পেঁয়াজ, আর টমেটো, ধনেপাতা, এইসবগুলো কিন্তু আমি কেটে নেব। মাংসটা ধোয়া হয়ে গেছে না একটা ছোট জায়গায়, দেখছো, মানে মাখতে খুব অসুবিধা হচ্ছিল। আর এদিকে দেখো ওটা তো মাংসটা চাপা দিয়ে আর সোনাকে জিজ্ঞাসা করলাম পেয়ারা খাবে, বললো হ্যাঁ দাও। ওকে পেয়ারাটা কেটে একটু নুন মাখিয়ে কিন্তু ওকে ঘরেতে দিয়ে আসবো, ও তো তখন বসে বসে খাবে। আর ও কী করছে বলো তো, ওর যেটা কাজ ও সেটাই করছে, ও শুয়ে শুয়ে ফোন দেখছে। আর কি কাজ আছে বলো, ওর তো কিছু কাজ নেই, ওর তো ঘোরা হয়ে গেছে ওর পাপার সাথে, মানে রবিবারটা হলে ওকে ঘুরতে নিয়ে যেতেই হবে। আর এই শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে পেয়ারাগুলো খেয়ে নেবে। আর এদিকে দেখো আমার সব কাটা হয়ে গেছে আলু, আর আজকে না রসুন পেস্ট করা নেই জানো তো ফ্রিজেতে, ওই জন্য রসুনটা তোমার দাদাভাই ছাড়িয়ে দিল। আর এদিকে টমেটো, খেজুর সব কেটে নিয়েছি চাটনির জন্য, মানে মাংসের জন্য যা যা লাগবে কিন্তু তাই তাই আমার কাটা হয়ে গেছে। আর দেখো রসুনটা কিন্তু আজকে মিক্সিতে পেস্ট করিনি, কেন অনেকগুলো তো মানে ছাড়ানো হয়নি, মিক্সিতে দিলে বেশ অনেকটা দিলে তবেই ভালো পেস্ট হয়, ওই জন্য কিন্তু আমি হাতেই বেটে নিলাম। মশলা বেটে না শিলটা ফেলে রাখতে আমার ভালো লাগে না, শিলটা ধুয়ে নিলাম, শিল নোয়াটা ধুয়ে নিয়ে আমি তুলে দিলাম। আর এদিকে দেখো তোমার দাদাভাই গেছিলো সেলুনে চুল কেটে আর চলে এসছে। আর এই যে বলছে আমি তাহলে পাখাটা একটু মুছে দেবো, আমি বললাম তাহলে দাও। আর পাখাটা না খুব ময়লা হয়েছিল জানো তো, যেহেতু আমি ওটা খুলতে পারতাম কিন্তু পরিষ্কার তো করা হয়নি। আর এদিকে দেখো এগুলো মুছে আর পরিষ্কার করে দিয়েছে, আর কত নোংরা বেরিয়েছে দেখো, ওই জন্যই না আমার মশারিটা পুরো কালো হয়ে যাচ্ছে এক সাইডটাই পাখার হাওয়াতে। আর তোমার দাদাভাই ওর উপরের যে খাপটা আছে ওইটা কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছে। আর তারপর স্কচ ব্রাইট দেওয়া সার্ফ জল দিয়ে ঘষে ঘষে কিন্তু বেশ পরিষ্কার করে নিয়েছিল, খুব সুন্দর দেখো পুরো পরিষ্কার চকচকে হয়ে গেছে। মানে কতটাই না ময়লা ছিল, ওতে মানে পাখা চললে দেখবে পাখাতে আপনি দেখবে হাওয়াতে ওই নোংরাগুলো টেনে নেয়। এইদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাংসটা কষাচ্ছি। আজকে তো তোমার সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি, কারণ আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে জানো তো, 1টা হয়ে গেছে, এখনও মাংস এই যে কষানো হচ্ছে। ওই যে ভাত খেতে তো অনেকটা লেট হবে, ওই জন্য আর তোমার সাথে কিছু শেয়ার করলাম না।
আর তোমাদের দাদা হয়তো বাইরে পাখাটা মুছে পরিষ্কার করছে। একবার করে রান্না করছি আর একবার করে দৌড়ে এসে এসে দেখছি যে পাখাটা কীরকম পরিষ্কার হলো। আর দেখো তোমার দাদাভাই কিন্তু ওটা নামিয়েও দিল, আর আমরা কর্তাগিন্নি মিলে একটুখানি হাওয়াও খেয়ে নিলাম। পরিষ্কার করার পর না হাওয়াটা বেশ ভালো পাওয়া যাচ্ছে। এদিকে তো ভাতটা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আজকে মনটা হয়েছে জানো তো, একটু কষা মাংস দিয়ে ভাত খাবো। তোমার দাদাভাইকে বলেইছিলাম, ও বললো ঠিক আছে তুমি তোমারটা কষা তুলে নেবে আর আমাদেরটা ঝোল করবে। ওই জন্য কিন্তু আমি মানে 6 পিস মতো কষা তুলেছিলাম। তা থেকে তোমার দাদাভাইকে 2 পিস দেবো, সোনাকে 2 পিস দেবো, আর আমি 2 পিস ভাত মানে দিয়ে ভাত খাবো। আমার আজ ঝোল খেতে একদম ইচ্ছা করে না জানো, তাই যে মনটা হচ্ছিলো কষা মাংস দিয়ে ভাত খাবো। ওই জন্যই কিন্তু মাংসটা তুলে নিলাম। কষা মাংসটা তো খানিকটা তুলে নিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু তোমার দাদাভাই কষা মাংস দিয়ে ভাত তো খাবে না, সোনাও খাবে না, ও ঝোল দিয়েই খাবে ওরা দুজনে। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু নেড়ে আমি গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেবো জানো তো। খানিকটা বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিলে না মাংসটা বেশ খুব ভালো টেস্টি হয় বা খেতে ভালো হয়। আর আজকে তো আমি ঝোল দিয়ে জানো তো মাংস মানে ভাত খাইনি আজকে কিন্তু আমি কষা 2 পিস মাংস দিয়েই কিন্তু ভাত খেয়েছিলাম। ভাতটা কিন্তু আজকে খুব ভালো লেগেছিলো, মানে মনটা চেয়েছিল না, আর মন যেটা চায় সেটা না করলে না মানে মনটাও ঠিক শান্তি হয় না। আর ওই ঝোলটা দিয়ে ভাতটা খেতেও কিন্তু ভালো লাগতো না। আর এদিকে দেখো 2 জায়গায় কিন্তু মাংসটা ঢেলে নিয়েছি, যেহেতু ওবেলা হবে আর এবেলার জন্য। আর ওটায় আছে কষা মাংস আর এটায় আছে চাটনি। আর দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করতে জানো তো 2:45 এরকম বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর খেয়ে দিয়ে দেখো বাসনগুলোও আমি কিন্তু ধুয়ে নিলাম পরিষ্কার করে, ধুয়ে নিয়ে আর এই যে গ্যাসটা কিন্তু মুছে নিচ্ছি। মানে দেখবে খাওয়ার আগে যতটা কাজ হয় খাওয়ার পরে কিন্তু কাজ করতে খুব কষ্ট হয়, মানে পেটে ভাতটা পড়ে যায় তো মনে হয় যেন একটু শুই, কিন্তু শুলে তো আর হবে না। এদিকে বাসনগুলো মেজে নিলাম আর রান্নাঘরটাও মুছে নিলাম পরিষ্কার করে। এবার দোরঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, মানে এদিকের কাজটা যতটা পরিষ্কার করে নেওয়া যায় করে নিয়ে তারপর একটু রেস্ট নেওয়া যাবে। আর এদিকে দেখো চলে এলাম তোমাদের সামনে সন্ধেবেলা। রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি জলযাত্রী দেখতে, মানে সিঙ্গুরে যাচ্ছি। তারকেশ্বরে যে বাবার কাছে জল নিয়ে যায় না, সেই জলযাত্রী তো আমাদের এই সিঙ্গুরের উপর দিয়েই যাবে। আর কোনো দিন কিন্তু যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম যাব জলযাত্রী দেখতে। আর কিছু কেনাকাটি আছে সেইগুলোও কিন্তু করব। আর প্রচণ্ড ভিড় হয় জানো তো, রবিবার আর সোমবার। ওই জন্যই তো সোনাদের স্কুলে মানে সোমবারটা ছুটি দেয়, কেন ওখান দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারে না, মানে প্রচণ্ড ভিড় হয়। আবার আমাদের এই দিকের রাস্তাটা থেকে আবার আর একটা ওই দিকের রাস্তা আছে, ওই দিকের রাস্তায় তো কালকে মারাত্মক ভিড়, মানে আজকে মারাত্মক ভিড় হয়। ওখানে রাস্তায় তো মানে স্কুটি গাড়িও ঢুকতে দেয় না, আর এমনি 4 চাকা গাড়ি তো নো এন্ট্রি, শনিবার থেকেই পুরো করে দেয়। ওখানে পুরো ব্যারিকেড দিয়ে দেয়, ওখানে ঢোকাই যায় না। আর এদিকে দেখো সোনা কিন্তু রেডি হয়ে নিয়েছে। আর সোনা তো সবার আগেই ও রেডি হয়ে নেয়, ও হয়ে দেখো বুট ফুট পরে ফেলেছে। এবার ও বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আর তোমার দাদাভাই কিন্তু এখনও বেরোয়নি, আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি। তোমার দাদাভাই বললো তুমি আগে রেডি হয়ে নাও, রেডি হয়ে গেলে তারপর তুমি আমাকে রেডি হওয়ার কথা বলবে। কেন বলো তো? আমি ওকে তাড়াতাড়ি করে রেডি হতে বলি, আর তারপর আমি আর রেডি হতে পারি না, আমার অনেকটা টাইম লেগে যায়। ওই জন্য বললো তুমি আগে রেডি হয়ে নাও, রেডি হয়ে তারপর আমাকে রেডি হওয়ার কথা বলবে। আমি রেডি হয়ে তারপর তোমার দাদাভাইকে বললাম, তারপর তোমার দাদাভাই রেডি হলো। আর দেখো এবার বেরোবো। এখনো আসবে না কি গো? আর এইটাই আমার কোনো খবর হচ্ছে এইটা। হ্যাঁ ওই রাস্তাতে বেশি যায়, বুঝেছ? তোমরা তো দেখতেই পেলে গেট পড়েছিল, অনেকক্ষণ গেট পড়েছিল জানো তো। 4-5টা গাড়ি গেল, তারপর কিন্তু গেটটা খুললো। আর আমাদের তো বলরামবাড়িতে মানে গেট পড়লে মানে 5টা-6টা গাড়ির কমে খোলে না, অনেকক্ষণ টাইম লাগে। আর তারপর ওখান থেকে এসে দেখো এখানে আমাদের থানাগোড়া আছে, এই থানাগোড়ার সামনেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর এইখান থেকেই দেখো জলযাত্রীগুলো দেখা যাচ্ছে, আর এইখান দিয়েই তো জলযাত্রীগুলো যায়। মানে আমি এই ফার্স্ট টাইম দেখলাম জলযাত্রী জানো তো, এত বেশ খুব মজা লাগছিলো জানো। আর এত বড় বড় বাঁক নিয়ে যাচ্ছিলো, মানে অত দূরে হেঁটে যাচ্ছে, একাই হেঁটে যেতে পারা মুশকিল, আবার ওরা আবার সেই কী বড় বড় বাঁক,
তারপর বড় বড় ঘোড়া, বড় বড় ঘন্টা সব লাগিয়ে সব মানে যাচ্ছে। এই রাস্তা থেকে না আমাদের ওই দিকে আর একটা রাস্তা আছে না, ওই দিকের রাস্তাতে প্রচণ্ড যায়। ওদিক থেকে সব সেজে গুজে সব মানে সব শিব ঠাকুর সাজায় বা অনেক কিছু সেজে গুজে তারপর ওই সবগুলো নিয়ে যায়। বেশ দেখতে খুব ভালো লাগে সবাই বলে, কিন্তু আমার কোনো দিন যাওয়া হয়ে ওঠেনি জানো তো। আর এইখানে দেখো আমরা আবার এদিকের রাস্তাটা এলাম অনেকটা মানে দাঁড়িয়ে থেকে থেকে হ্যাঁ একটা জিনিস নেব বলে, কিন্তু এখানে সেই জিনিসটা পেলাম না। আর রাস্তা তো ক্রস করা যাচ্ছে না ওপারটা, মানে এত ভিড় হয়েছে দেখছো। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর কি বড় বড় ঘোড়া নিয়ে যাচ্ছে দেখছো। কারা কারা এরকম জলযাত্রী দেখতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো তোমরা তাহলে দেখতে থাকো আর আমি কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগের দিদিভাই বলেছে ব্লগটা খুব সুন্দর, আর বাচ্চাদের শুধু শুধু স্কুল কামাই না করানোই ভালো। থ্যাংক ইউ সো মাচ। আর জানো তো আমি শুধু শুধু কারণে কিন্তু একদমই স্কুল কামাই করাতে পছন্দ করি না। বাচ্চাদের বেশি কামাই করালে না ওদেরও স্কুল যাওয়ার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। SM লাইভ বিউটির বোনু বলেছে খুব ভালো লাগলো ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ। বলেছে সেই তো যাওয়া না হলে খুব মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ গো, কোথাও যাওয়ার ইচ্ছা করলে আর না যেতে পারলে না মনটা খুব খারাপ হয়, আবার সেটা যদি মায়ের বাড়ি হয়। রুমা কিচেনের দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটি, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা কিন্তু আমার পাশে থেকো। আমরা কিন্তু সিঙ্গুরের জলযাত্রী দেখে মানে তারকেশ্বর যে জলটা ঢালতে যায় না, আমাদের এখানে যাত্রীরা আমাদের এই রাস্তা দিয়ে যায়, আর দেখে চলে এসেছি। আর দেখো কী কেনাকাটি করেছি, চলো তোমাদের ঘরে দেখাই কী কিনেছি। অবশেষে কিন্তু আমিও কিনে ফেললাম জানো তো, দেখাই তোমাদের ঘরে চলো। এই যে একটা পামচ নিয়েছি, দুটো পামচ নিয়েছি, একটা আর একটা বার করো। এই দেখো ওটা ওদিকে না বাবা, হ্যাঁ ওইটা ওইদিকে। আর নিয়েছি সাইডে করো। আর এই দেখো আমিও কিন্তু অবশেষে নিয়েই ফেললাম জানো। এই যে দেখো এগুলো কিন্তু লাগাতে হবে। যেহেতু আমার কোমরের প্রবলেম, আর আমাকে বসে বসে ঘর মুছলে হবে না, এটা দিয়েই মুছতে হবে, কিন্তু জানি না এটা দিয়ে আমি মুছতে পারবো কি। এই যে মুছলে ঘরদোর পরিষ্কার হবে কি আমি জানি না জানো তো। দেখো কিন্তু কী করবো বলো, কোমরের যেহেতু মানে যন্ত্রণা হচ্ছে, এই দিয়ে মুছতে সবাই বলছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছতে মানে বসে বসে মুছতে বারণ করছে, ওই জন্য কিন্তু আমি এইটাই কিনলাম। এমনিগুলো কিনিনি যেগুলো সে হাত দিয়ে নেড়ানো, এইগুলোই সবাই এখন ইউজ করছে দেখছি, আমারও বেশ ভালো লাগলো ওই জন্য কিন্তু নিলাম, কিন্তু জানি না এইটা আমি মুছতে পারবো কি জানো। এই দেখো আমার সোনা কিন্তু অলরেডি ও কিন্তু মুছতে শুরু করে দিয়েছে। এই দেখো ওই ফাঁকটায় দেখি সোনা ফাঁকটায়, তাহলে ঘরদোরগুলো এবার তুমি মুছবে এবার থেকে, মুছবে তো এবার থেকে ঘর দুয়ার কিন্তু ওই মুছবে জানো তো। এই দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ এই দেখো দেখছো ওই কিন্তু মুছে দিচ্ছে। এই দেখো দেখো ঘরদোরগুলো কিন্তু এবার থেকে ওই মুছবে, ঠিক আছে। এবার থেকে কালকে থেকে ঘরদোর মুছে কিন্তু তোমরা ওকে দিয়েই দেখতে পাবে, ওই ঘরদোরটা মুছবে, তোমরা কালকের ব্লগে দেখবে, ঠিক আছে। কালকের ব্লগে ওই মুছবে, ওই ঘরদোর দেখছো। চলো টিআরটি মারলাম আর কিছু নয়। আর এই পা মোছাগুলো কিনলাম, যেহেতু আমাদের পা মোছাগুলো তো অনেক দিন হয়ে গেছে আর নষ্টও হয়ে গেছে, কেনমো করে কেনা আর হয়নি। আজকে ভাবলাম গেলাম আর কিনে নিলাম। আজকে তো প্রচণ্ড মানে জলযাত্রীর ভিড়, মানে গাড়ি আমরা ভাবো গিয়েছি হচ্ছে বাড়ি থেকে বেরোলাম 7টা, এরকম এখন বেজে গেছে 9টা, মানে অনেকটাই লেট হয়েছে। আর প্রচণ্ড জলযাত্রী রাস্তায় ভিড় জানো তো, মানে রাস্তা পার হওয়া যাচ্ছে না, এমনকি গাড়িও চালানো ঠিক মতো যাচ্ছে না। আর তো সেই জলযাত্রীদের পিছন পিছন আমাদের আসতে হলো, ওই জন্য কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেল, মানে অনেকটাই লেট হয়ে গেল, ভিড় নয় সরি লেট হয়ে গেল অনেকটাই আসতে। আর এই যে এসেই সোনা বলছে যে মা ওটা আমি বার করবো আর ওটা দেখবো আমি, ঠিক আছে তাহলে তুমি বার করো। আর জিনিসটা কিন্তু ভালো দেখে তো মনে হচ্ছে। আর দেখো দুটো কিন্তু দিয়েছে, এই দেখো দুটো দিয়েছে, ওটা নষ্ট
হয়ে গেলে এইটা বেশ ভালো, জানো তো, খারাপ কিন্তু নয়, ভালোই তো লাগছে, কিন্তু জানি না কিরকম পারবো। আর বাস্কেটটাও জানি না এরকম ছোট নাকি বড় হয়, যায় না, এটা আমাদের একটু মাঝারি সাইজের, খুব একটা বড় নয়, আর আমাদের যেহেতু দোরঘর খুব একটা বড় নয়, আর ছোটো, এইটাতেই আমাদের হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে আমাদের জন্য। চলো এবার 9টা তো বেজে গেছে, এবার করবো রুটি। রুটি আর ওয়ারান মাংস আছে, মাংস দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করবো। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। আজকের মতো টাটা, গুড নাইট।